আজকের যে ক্লাসটা করাবো, বেসিক্যালি ওটা তোদের, দাঁড়া একটু শেয়ার করে দিই উইন্ডোজটাকে। কেপি অ্যাস্ট্রোলজি দেখা যাচ্ছে বিশ্বনাথ? দেখা হ্যাঁ যাচ্ছে? স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আজকের যে ক্লাসটা করাবো বেসিক্যালি কেপি অ্যাস্ট্রোলজির কিছু সূত্রের উপরে করাবো। 2-3 মিনিট ওয়েট করে নিয়ে ক্লাসটা শুরু করবো। 2-3 মিনিট ওয়েট করে নে, ক্লাসটা শুরু করবো। স্যার আমি যেটা বলছিলাম, বলতে থাক, কি ও বলছিস বল। বলবো। হ্যাঁ বল। বলছি কেপির যে ফ্রেশ খাতাটা করেছি ওর পেছনের দিকে লিখলে হবে তো, ওই খাতাটা লিখ। যেখানে ইচ্ছা লেখ, কেউ তো বারণ করেনি, তুই কোথায় লিখবি? লেখাটা তো তুই লিখবি, এগুলো আচ্ছা খুব আচ্ছা। দরকারি জিনিস। আমি জানি না, হয়তো আজকের ক্লাসে হয়তো শেষ হবে না, কিছুটা বাকি থাকবে, আরেকটা ক্লাস আমাকে হয়তো দিতে হবে। আমি শেষ করবো হ্যাঁ, আজকে, তোদের কেপিতে যেটা শেখাবো সেটা শেষ করে দেবো আজকে। আচ্ছা আচ্ছা। এক সেকেন্ড দাঁড়া। হ্যাঁ জিৎ, অনন্তকে ফোন করেছিলিস? বলেছি বলেছি ফোনে বলেছি। আমি মানে কি স্ট্যাটাস কি করবে না 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 করবে, তাহলে ক্লাসটা কি হবে? শুনলো, শুনে তো কোনো রেসপন্স করলো না। আমি দুবার কল করেছি, লিঙ্কও পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে। 2 মিনিট দেখে নি, দেখে আমি ক্লাস শুরু করে দেবো। সব খাতা বই নিজের কাছে রাখো। অত গল্পের দরকার নেই, কে শুনছে কে শুনছে না, মারপিট তো কারোর সঙ্গে করতে যাবো না। জিনিসটাকে নজর দিয়ে সেই জিনিসটা শিখবে। আর যার শেখার ইচ্ছা নেই তাকে তো আমি শেখাতে পারবো না কোনোভাবেই। একটু দাঁড়া, হ্যাঁ, আর একটু নোটসটা আমার বার করছি, একটু সময় লাগবে, মানে এই পড়িয়ে উঠলাম তো। ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। প্রথমে লেখ, প্রথম সূত্র, ফার্স্ট হাউসের কাসপাল সাবলট, প্রথম ঘরের কাসপাল সাবলট যদি প্রথম ঘরকে ডিফাইন করে, প্রথম ঘরের কাসপাল সাবলট যদি প্রথম ঘরকে ডিফাইন করে, মানে 1 নম্বর ঘরকে তুই যখন কাসপাল সাবলটের যে নিয়ে আছেন, মানে যে গ্রহ থাকছে সে যদি 1 নম্বর ঘরকে ডিফাইন করে, জাতকের শারীরিক গঠন খুব ভালো হয়, মানে শারীরিক গঠন তার খুব সুন্দর হয়। যে কোনো ছোঁয়াচে রোগ বা যে সব রোগে ইনফেকশন তৈরি হয় সেই সব রোগের থেকে সে দূরে থাকে, মানে সেই সব রোগের থেকে সে। স্যার একটু আস্তে আস্তে বলুন, আরেকবার রিপিট করুন, লিখছি। আমার মাঝখানে কোনো কথা বলবি না, কারণ রেকর্ডিংটা আমি ইউটিউবে তুলি তো, 5 বার দেখবি, দেখে ওটাকে করবি। এটা কোনো মানে রাস্তার বাজার না, আমি শুনতে পাইনি, আমি রিপিট, আমি খুবই আস্তে বলছি। প্রথম স্যার রেকর্ডিং হচ্ছে? প্রথম হাউসের সাবলট যেটা বুঝতে পারবি না,
রেকর্ডিংটা দেখবি, দেখে পরিষ্কার বল, যেটা লেখা লিখে নিবি। কারণ আমার পড়ানোর যে মানে এটা থাকে ওটা নষ্ট হয়ে যায় মাঝখান থেকে ডিস্টার্ব করলে। একদম মিউট করে বসে থাক, কারণ এটা আমি আমার নিজের রিসার্চ পেপার থেকে দিচ্ছি, এগুলো আমার দেওয়ার কোনো দরকার ছিল না। তোরা নিজেরা প্রেডিকশন করছিস তাই আমি তোদেরকে দিলাম। প্রথম হাউসের সাবলট যদি 1 নম্বর ঘরকে বোঝায়, সিগনিফিকেটর যদি 1 হয়, জাতকের শরীর স্বাস্থ্য খুব ভালো হয়, যে কোনো ছোঁয়াচে রোগের থেকে সে বেঁচে যায়। 2 নম্বর কথা, লাইফে যে জায়গাতে সে খাটবে সেই জায়গায় সে সাকসেস পাবে। হয়ে গেল। 1 নম্বর হাউসের সাবলট যদি 1 নম্বর কে সিগনিফাই করে তাহলে কি হবে, তার 2 নম্বরকে সিগনিফাই করলে কি হবে, 2 নম্বরকে সিগনিফাই করলে এটাই হবে, অর্থাগম হবে, পয়সা আসবে তার কাছে। 1 নম্বর হাউস যদি 1 নম্বর হাউসের সাবলট যদি 2 নম্বরকে দেখায়, মানে তার কাছে ধন আসবে, পয়সা আসবে। 2 নম্বর কি, সে ব্যাংকে চাকরি করবে বা ব্যাংকের কোনো একটা জায়গায় যুক্ত হবে যেখান থেকে তার লাইফের ইমপ্রুভমেন্ট হবে বা ভালো হবে, এবং রিস্ক নেওয়ার জন্য, লাইফে রিস্ক নেওয়ার জন্য, লাইফে ঝুঁকি নেওয়ার জন্য সে লাইফে উন্নতি করবে। এটা হচ্ছে তৃতীয় পয়েন্ট। কখন তৃতীয় পয়েন্ট, না 1 নম্বর হাউসের সাবলট যদি 2 নম্বরকে ডিফাইন করে। এবার 1 নম্বর হাউসের সাবলট যদি 3 নম্বরকে ডিফাইন করে, খুব সুন্দর তাদের মন মানসিকতা হয়। 1 নম্বর হাউসের সাবলট যদি 3 নম্বরকে ডিফাইন করে, তাদের খুব ভালো মন মানসিকতা হয়। তারা ছোট ছোট মানে যেটাকে শর্ট ট্যুর আমরা বলি সেগুলো তারা করে থাকে। নিজের ভাই এবং নিজের প্রতিবেশীদের সাথে তার ভালো সুসম্পর্ক থাকে, এবং তার যারা রিলেটিভ আছে, মানে তার যারা আত্মীয় পরিজনের থেকে তারা প্রচুর অংশে সাহায্য পেয়ে থাকে। এবার 1 নম্বর হাউসের সাবলট যদি 4 নম্বরকে ডিফাইন করে, সেখানে কি হবে, পৈতৃক সম্পত্তি পাবে, এবং তারা ওকাল সায়েন্স, জাদুটোনা, জ্যোতিষবিদ্যা, যে কোনো রহস্যময় বিদ্যার প্রতি তাদের আগ্রহ থাকবে। 1 নম্বর হাউসের সাবলট যদি 4 নম্বর ডিফাইন করে তাহলে এটা হবে। 1 নম্বর হাউসের সাবলট যদি 5 নম্বরকে ডিফাইন করে, সেখানে কি হচ্ছে, তার খেলাধুলার প্রতি ইন্টারেস্ট থাকবে, তার ইনটিউশন পাওয়ার বা একটা দূরদর্শিতা তার মধ্যে থাকবে, এবং বাচ্চাদের সাথে তার একটা লাগাব থাকবে, লাগাব হিন্দিতে লাগাব বলে, বাংলায় কি বলবো, অ্যাটাচমেন্ট থাকবে। বাচ্চাদেরকে সে খুব ভালোবাসবে, বাচ্চাদের প্রতি তার একটা দুর্বলতা থাকবে। এবার যদি ফার্স্ট হাউসের সাবলট, কারণ কাসপাল সাবলট ফার্স্ট হাউসে 6 নম্বরকে ডিফাইন করে দিল, তারা কোনোদিনও নিজের স্বাস্থ্য এবং নিজের পরিষ্কারের প্রতি কোনোদিনও তারা জ্ঞান করে না, তার নোংরা থাকে। তারা কোনো না কোনো পশু নিজের বাড়িতে পোষে, মানে যার ফার্স্ট হাউসের সাবলট 6 নম্বর ওকে ডিফাইন করলো, চোখ বুঝে বলে দিয়ে, বাড়িতে কি কুকুর পেরোর কিছু পোষেন, পাখি, বলবে হ্যাঁ আমি তো পুষি, আমার বাড়িতে তো পাখি আছে। এগুলো ছোট ছোট থিওরি, এগুলো কেউ বলে না, এগুলোর জন্য পয়সা দিয়ে শিখতে হয়। কেন, হাউস সিগনিফিকেশন উইথ পার্টিকুলার ভাবা, এটা একটা মারাত্মক জিনিস কেপি অ্যাস্ট্রোলজিতে। তারা সব সময় নিজের মামার বাড়ির যে মামা হয় তাদের সাথে খুব ভালো সম্পর্ক হয় তাদের, তাদের নিজেদের যারা চাকর বাকর এমপ্লয়ি কলিগ এদের সাথেও ভালো সম্পর্ক থাকে। যে কোনো লিটিগেশন 6 নম্বরে, 1 নম্বর যদি 6 নম্বরকে ডিফাইন করে, যে কোনো লিটিগেশন মানে শত্রুর সাথে কোনো রকম সমস্যা সেখানে জিতবে। পলিটিক্সে যারা আছে, যেমন নরেন্দ্র মোদী যদি 1 নম্বর ঘর 6 নম্বর ঘরকে ডিফাইন করে, তার মানে ইলেকশনেও জিতে যাবে, ভোটেও জিতবে, জিততে বাধ্য। এইবার 1 নম্বর ঘর মানে ফার্স্ট হাউসের কাসপাল সাবলট যদি 7 নম্বর ঘরকে ডিফাইন করে, এর মানে হচ্ছে তারা বউয়ের সাথে খুব অ্যাটাচ থাকে, নিজের জীবন সঙ্গীর সাথে অ্যাটাচ থাকে, ছেলে হলে মেয়ের সাথে থাকবে, মেয়ে হলে ছেলের সাথে থাকবে।
অন্য সেক্সের প্রতি, মানে অন্য লিঙ্গের প্রতি তাদের আকর্ষণ থাকবে। কিরকম? বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হবে, ছেলে হলে মেয়ের প্রতি হবে, মেয়ে হলে ছেলের প্রতি হবে। 1 নম্বর যদি 7 নম্বর ঘরকে ডিফাইন করে, সুস্থ সবল সুখী ম্যারিটিয়াল লাইফ। বোঝা গেল? 1 নম্বর হাউস যদি 8 নম্বরকে ডিফাইন করে, অ্যাক্সিডেন্টে কোনো ইনজুরি হবে, কোন একটা অ্যাক্সিডেন্ট হলো, দুর্ঘটনাতে তার কোনো একটা ইনজুরি হবে, গ্র্যাচুইটি বোনাস এগুলো যেটা চাকরি করে সেগুলো পাবে কিনা এটাও এখান থেকে ডিফাইন করে। এবং 8 নম্বর হাউসকে যদি 1 নম্বর হাউস ডিফাইন করে দেয়, 1 নম্বর হাউসের কাজপাল সাবলট, সে ভাই অনেক বড় জ্যোতিষী, তান্ত্রিক, জাদুটোনা বিদ্যা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে এবং সেখান থেকে প্রচুর টাকা পয়সা সে ইনকাম করবে। এবারে 1 নম্বর হাউস কাজপাল সাবলট যদি 9 নম্বর হাউসকে ডিফাইন করে, কি হবে সেক্ষেত্রে? সেক্ষেত্রে তারা রিসার্চ করবে, ডক্টরেট করবে, পিএইচডি করবে, তাদের নিজেদের শালা অথবা বউয়ের সম্পত্তি থেকে তারা প্রফিট করে, মানে শ্বশুর বাড়ির সম্পত্তি থেকে তারা প্রফিট করে। মানে 1 নম্বর হাউস এই 9 নম্বরকে ডিপেন্ড করে। যদি কাসপাল সাবলর্ড 1 নম্বরে 10 নম্বর ঘরকে ডিফাইন করে, মানে 10th হাউসকে ডিফাইন করে, তাহলে তারা বিভিন্ন রকমের অ্যাওয়ার্ড, হনার, মানে প্রতিযোগিতার, মানে আমি যেমন অল বেঙ্গল অ্যাস্ট্রোলজার্সের থেকে সর্বোত্তম অ্যাস্ট্রোলজারের মানে যে প্রাইজ পেয়েছি, তারা অ্যাওয়ার্ড পায়, রেকগনিশন পায় মানুষের থেকে, তাদের নিজেদের লাইফের লক্ষ্য বা অ্যাম্বিশন অনেক হাই লেভেলের। এবং এই সব ধরনের ব্যক্তির উচিত বিজনেস করা অথবা পলিটিক্সে যাওয়া। 1 নম্বর হাউস যাদেরকে 10 নম্বর হাউসকে ডিফাইন করছে কাসপাল সাবলা। যদি 11th হাউস ডিফাইন করে, কি হবে? কোন রোগে আছে, রোগ থেকে তাড়াতাড়ি মুক্তি, একের বেশি সন্তান, লাইফে প্রসপারিটি, মানে লাইফে আনন্দ ভোগ এগুলো তারা পায়। এবার 12th হাউসকে যদি ডিফাইন করে, কি হবে? এরা না দেখবি ধার্মিক কাজে খুব লিপ্ত থাকে, এরা যোগ ব্যায়াম করবে, বিভিন্ন রকমের ক্লিনজিং, যেমন তোর রেকি হয়ে গেল, প্রাণী কিলিং হয়ে গেল, এগুলো ওরা করে। কিন্তু এদের একটা সমস্যা হচ্ছে, 1 নম্বর হাউস যখন 12 নম্বর হাউসকে করবে, এরা চিটিং করে দেয়, কেউ এদের থেকে চিট করে এদের পয়সা, এদের নিজেদের কোনো একটা কনস্পিরেসির মধ্যে পড়ে গেল, যেখানে নিজের মান সম্মান বিসর্জন হয়ে গেল, এই ধরনের জায়গায় এরা ফেঁসে যায়। এটা গেল 1 নম্বর কাসপাল সাবলট যদি 12 নম্বর অব্দি ঘরকে ডিফাইন করে। কতটা ইম্পর্টেন্ট জিনিস এবার বোঝা যাচ্ছে? এবার আনমিউট করে কথা বল, আমি শুনবো। বল। হ্যাঁ স্যার, সুন্দর ভাবে আপনি প্রেজেন্ট করলেন, ভালো বোঝা গেছে এবং কারণ এগুলো টপিক। জানতে হবে। বলছি স্যার, এটা কি মানে 1 নম্বরটা যেমন ডিসকাস করলেন, এরকম 2, 3, 4 ভাবে 12টাই হবে? আমি 12টাই ডিসকাস করবো, ও আমি আচ্ছা আচ্ছা 12টাই আচ্ছা। ডিসকাস করবো। এবার সেকেন্ড হাউসের সাবলট, সেকেন্ড হাউসের সাবলট যদি প্রথম হাউসকে ডিফাইন করে, তাহলে নিজের খাটনিতে সে পয়সা অর্জন করবে। কি হবে? নিজে খাটবে, পয়সা অর্জন করবে, যত খাটবে তত পয়সা, যত খাটবে ব্যাংক ব্যালেন্স তত বাড়বে। তাহলে সেকেন্ড হাউসের কাসপাল সাবলট যদি 1কে ডিফাইন করে, কি হবে? খাটলেই পয়সা, খাটলেই পয়সা, খাটলেই মাল পাবে। কেউ তোকে জিজ্ঞাসা করলো তার সেকেন্ড হাউসের সাবলট 1কে যদি ডিফাইন করে, পুট করে বলে দিবি আপনি খাটুন, আপনি যেটা কাজ করছেন সেই কাজে আপনি বেশি করে টাইম দিন, কারণ আপনার খাটলেই মাল। এবার যদি সেকেন্ড হাউসের সাবলট সেকেন্ড হাউসকে দেয়, একটা যৌথ ফ্যামিলি সে পাবে, খাবার, ভালো ভালো খাবার সে খেতে ভালোবাসবে, এবং বারবার সে পার্টি অথবা রাত্রির যে নৈশ ভোজ হয় তাতেই যাবে।
তাই সেকেন্ড হাউসের সাবলট যদি 2 নম্বর ঘরকে ডিফাইন করে বা সিগনিফাই করে, সেক্ষেত্রে এই জিনিসগুলো হবে। এবার 2 নম্বর ঘরের সাবলট যদি 3 নম্বরকে ডিফাইন করে, ভাই তা সে নিজের লেখাপড়ার জন্যই লাইফে বড় জায়গায় পৌঁছবে। তার মধ্যে জার্নালিজম, রাইটিং, এলআইসির এজেন্ট অথবা এই ধরনের কাজে সে যুক্ত হবে। বারবার ছোট ছোট জার্নি সে করবে এবং নিজের থেকে যারা ছোট ভাই আছে তাদের ক্ষেত্রে তারা কিন্তু ভালো ফল পেয়ে থাকে। আজকের ক্লাসে আমি 6টা ঘর বলবো, বেশি বলবো না, 6টা বলবো, কারণ তোদেরও বোঝার একটা ব্যাপার আছে, এগুলোকে লিখতে হবে, যেহেতু একটু বুঝে নে জিনিসগুলো। ফোর্থ হাউসে যদি সেকেন্ড হাউসের কাসপাল সাউলার ফোর্থ হাউসকে ডিফাইন করে, তাহলে সেই সব ব্যক্তি হয়তো নিজের কোনো সম্পত্তি আছে, মানে জমি সংক্রান্ত সম্পত্তি আছে, অথবা কোনো একটা খনি তাদের নামেই আছে। খনি মানে যেখানে কি তৈরি হয়, সোনা, রূপো, কয়লা, যত রকম জিনিস হয়, তাদের নামেই আছে। এটা হয়। এবার এটার সাথে এদের কিন্তু একটা বড় জিনিস হচ্ছে, এরা যদি অটোমোবাইল বিজনেস মানে কি, ট্রান্সপোর্টের বিজনেস, একটা গ্যারেজ খুললো বা এতে কিন্তু তারা করে, এবং এদের মায়ের থেকে এরা প্রচন্ড হেল্প পেয়ে থাকে। তাহলে সেকেন্ড হাউসের সাবলট যদি ফোর্থ হাউসকে সিগনিফাই করে, তার মানে এদের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করা উচিত। আমি 1500টা সূত্র পাঠিয়েছিলাম, এই যে জিনিসটা দিচ্ছে, আমার রিসার্চ পেপারটা দিচ্ছি, 50 পাতার আমার একটা রিসার্চ পেপার আছে, সেইটা তোদের সাথে ডিসকাস করছি, এতদিন কোনো লোক দেবে না। এবার যদি ফিফথ হাউসকে ডিফাইন করে, কি হবে ভাই, এ যদি কোন রকম গান, সিনেমা, নাটক, খেলাধুলা এর মধ্যে যুক্ত থাকে, তাহলে খুব ভালো ফল সে পাবে, খুব ভালো ফল পাবে লাইফে। হি উইল গেট আ ভেরি বেটার রেজাল্ট। এবং বাচ্চাদের থ্রু, মানে নিজের যারা সন্তান তাদের থেকে ওর লাভ হবে অনেক। যেমন মনে কর সালমান খানের বাবা, তোর এমনই একটা বাচ্চা হলো, তোর কাসপাল সাবলট 2 নম্বরে কাসপাল সাবলটের সিগনিফাই করে দিল 5, মানে তোর বাচ্চার থেকে তোর উন্নতি আছে। এখান থেকেই বলা যায় একটা বাচ্চা জন্মালে তার থেকে একটা বাবার উন্নতি হবে না অবনতি হবে। 5 পেলি না তার মানে তার উন্নতি হবে না, বাচ্চাটা জন্মেছে, হতেই পারে। অনেকে বলে না পুত্র ভাগ্যে ধন, কন্যা ভাগ্যে ধন, সবাইকার আসে না জিনিসটা। এবার যদি সেকেন্ড হাউসের সাবলট যদি সিক্সথ হাউসকে ডিফাইন করে, এরা বাড়িতে কুকুর, বেড়াল, ছাগল এগুলো পোষে। এরা মানে সব সময় লেবার বা লেবার ডিপার্টমেন্টেই কাজ করে। লেবার মানে কি, ভৃত্য বা ভৃত্যদের ইন্সপেক্টর হয়ে এরা কাজ করে, এটা এদের সমস্যা। সপ্তম হাউসকে যদি সেকেন্ড হাউস ডিফাইন করে, সেক্ষেত্রে কি হয়, তার থেকে তার যারা শত্রুরা থাকবে তারা ডেঞ্জারে থাকবে, মানে তারা সংকটে থাকবে, ভালো পার্টনার পাবে। সেকেন্ড হাউস সেভেন্থ হাউসকে ডিফাইন করে, ভালো পার্টনার পাবে সে লাইফে। পার্টনার মানে কি, লাইফ পার্টনার মানে কি, বিয়েতে যাকেই বিয়ে করুক লাইফে, সেখান থেকে তাদের উন্নতি হয়। বোঝা গেল? জিনিসটা বুঝতে পারছিস তো? কারণ এগুলো না বুঝলে কাজ হবে না। একটা সেকেন্ড, হ্যাঁ। এবার 8 নম্বর হাউসকে যদি সেকেন্ড হাউস সিগনিফাই করে, সেকেন্ড হাউস যদি সেকেন্ড হাউস ধনভাব যদি 8 নম্বরকে সিগনিফাই করে, তাহলে 8 নম্বর ঘর কিন্তু আকস্মিক টাকা দেয়, মানে হঠাৎ করে টাকা দিয়ে দেয়, সাডেন মানি, গ্র্যাচুইটি, পিএফ, এলআইসি এইসব থেকে হঠাৎ করে টাকা পেয়ে যায়। সেকেন্ড হাউস যদি 8 হাউসকে ডিফাইন করে দেয়, তার মানেই হলো গ্র্যাচুইটি, পিএফ, সাডেন মানি, লটারি, এগুলো থেকে সে তাহলে টাকা রিসিভ করবে। 9th হাউসকে যদি সেকেন্ড হাউসের কাসপাল সাবলট ডিফাইন করে, তাহলে তারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে, বড় বড় জায়গায় তারা ঘুরতে যায়। বড় বড় জায়গা মানে কি, হয়তো আমেরিকা চলে গেল 5-6 বছরের জন্য, কথা বোঝা যাচ্ছে, মানে বড় কোনো স্থানে অনেক দিন ঘুরতে চলে গেল।
কোনো একটা বাবা বা গুরু হয়ে গেল, সেখান থেকে মাল কামাচ্ছে। যেমন আশ্রম বাপু আছে, তোর সদ্গুরু আছে, এরা তো প্রচুর টাকা ডোনেশন পায়, এই ধরনের কাজে তারা যুক্ত হয়ে যায়। এরা সব সময় সায়েন্টিফিক রিসার্চ অথবা সায়েন্সের প্রতি এদের আগ্রহ থাকে। এবার যদি 11th হাউসে হয়ে যায়, সেকেন্ড হাউসের সাবলর্ড যদি 11th হাউসকে সিগনিফাই করে, এই 10 হাউসকে, আমি 9 অব্দি বলছি, 10 হাউসকে যদি সিগনিফাই করে, লাইফে বাবা যদি বিজনেস করে প্রচুর লাভ, প্রচুর খ্যাতি, এগুলো তারা পায়। ঠিক আছে, প্রচুর অ্যাওয়ার্ড মানে প্রাইজ বা পুরস্কার তাদের কিন্তু জোটে নিজের লাইফ। এইবার সেকেন্ড হাউসের সাবলর্ড যদি 11th হাউসকে ডিফাইন করে, সেক্ষেত্রে কি হবে? এরা হঠাৎ করে পয়সা পাবে উইদাউট এনি হেল্প অফ এনিবডি, মানে কারো সাহায্য ছাড়াই এরা পয়সা পায়। তোর আমার সাহায্যের দরকার নেই, এমনি পয়সা পাবে। 2 নম্বর কথা কি, এদের বন্ধু থেকে এরা ভালো লাভ পায়, এদের সহযোগীদের থেকে এরা ভালো, লটারি, যে কোনো ফিনান্সিয়াল পজিশন থেকে এরা লাভ পায়। এবার কিন্তু যদি 12th হাউসকে সেকেন্ড হাউস সিগনিফাই করে দেয়, এরা হয় সার্কাসে চাকরি করবে, জেলেই যাবে, অথবা পাগলাগারোতেই যাবে। খুব মারাত্মক জিনিস। সেকেন্ড হাউসের সাবলর্ড যদি 12কে ডিফাইন করে, সেক্ষেত্রে কিন্তু এরা পাগলও হয়ে যেতে পারে এবং পাগলাগারো যেতে হতে পারে। একটা সেকেন্ড ওয়েট কর, আমি একটু বাইরে থেকে আসছি, এসে আমি কন্টিনিউ করছি। সেকেন্ড হাউস অফ দি কাসপাল সাবলর্ডের 12টা ঘরে কি এফেক্ট হবে বলে দিয়েছি। এবার থার্ড হাউসে যায়। কেমন লাগছে আজকে ক্লাসটা? হ্যাঁ স্যার, খুবই ভালো লাগছে। এখানে আরো কিছু জিনিস আছে, সেগুলো আমি ভুক্তি ক্লাসে বলে দেবো, আর একটা ক্লাসে আমি ভিডিও বানিয়ে পাঠিয়ে দেবো তোদেরকে। থার্ড হাউসের কাসপাল সাবলর্ড যদি 1কে সিগনিফাই করে, তাহলে এই ধরনের জাতক প্রচুর ডমিনেটিং ক্যারেক্টারের হয়, মানে লোককে নিজের কথা মানাতে চায়। থার্ড হাউসের সাবলর্ড যদি 1কে ডিফাইন করে, এরা যে কোনো জিনিস খুব সহজেই পেয়ে যায়। এদের ভাইরা এদের লাইফে খুব হেল্পফুল হিসেবে দাঁড়ায়। থার্ড হাউসের সাবলর্ড যদি সেকেন্ড বা 2 নম্বরকে ডিফাইন করে, খুব সুন্দর শরীর স্বাস্থ্যের মালিক, পড়াশোনা করে এরা প্রচুর লাইফে লাভ করে থাকে, এরা ঘুরতে গেলেও প্রচুর লাভ করে, এরা যদি টিচিং এর ব্যবসায় থাকে প্রচুর লাভ হয়, এবং এরা নিজেদের ম্যারিটিয়াল লাইফেও খুব স্যাটিসফাইড হয়।
এবার থার্ড হাউসের সাবলট যদি থার্ড হাউসকে দেখে, এরা শত্রুর থেকে যে কোনো দ্বন্দ্বে জিতে যায়। এদের যে কোনো লাইফে লিটিগেশনে এরা সাকসেস পাবেই। এদের মাথা খুব স্ট্রং, এরা খুব বোল্ড হয়, এরা খুব অপটিমিস্টিক হয়, এরা বিপরীত লিঙ্গের প্রতি খুব আকর্ষিত হয়, মানে সবসময় সেক্স করবো সেক্স করবো এরকম। ভালো রকম বই পড়তে চায়, বিভিন্ন রকম জিনিস এরা পড়তে ভালোবাসে। এরা যদি কোনো এজেন্সির বিজনেস করে, যেমন LIC বল বা ইন্স্যুরেন্স এজেন্সি, ব্যাংকের এজেন্সি, জ্যোতিষের এজেন্সি, যে এজেন্সির ব্যবসা করবে সেই ব্যবসায় এরা লাভ পায়। এবার থার্ড হাউসের সাবলট যদি ফোর্থ হাউসকে ডিফাইন করে, এদের বৃদ্ধ অবস্থা খুব ভালো কাটে। এরা খুব সুন্দরভাবে জমি এবং বাউন এই দুটো থেকে খুব লাভবান হয়। এরা বাউনের ব্যবসা করলে খুব টাকা পায়, এগ্রিকালচারের ব্যবসা করলে খুব টাকা পায়। এরা খুব সুন্দরভাবে পলিটিশিয়ান বা রাজনীতিবিদ যারা তাদের সাথে ঘুরে বেড়ায়। এবার থার্ড হাউসের শব্দ যদি ফিফথ হাউসকে ডিফাইন করে, এরা পলিটিক্যালি লাভবান হয়। এরা যাকে প্রেম করবে তার সাথে তাদের মেন্টাল বন্ডিং ভালো হয়। এরা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হয়। ক্রিমিনাল বা যারা অ্যান্টি সোশ্যাল এদের থেকে হেল্প পায়। এরা অনেক দূরদর্শী হয়। এই জিনিসটা এদের মধ্যে হয়ে থাকে। এবার সিক্সথ হাউসকে যদি থার্ড হাউস ডিফাইন করে, সেক্ষেত্রে কি হয়, এরা খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যায়। এরা শত্রুর সাথে খুব তাড়াতাড়ি জিতে যায়। এদের ফ্যামিলিটা অনেক বড় ফ্যামিলি হয়, যৌথ ফ্যামিলি যেমন বিশাল বড়, এদের ফ্যামিলিটা অনেক বড় হয়। এরা পশু পাখির ব্যবসা করে, অনেককে দেখবি কুকুর, ছাগল, ভেড়া, গরু, বেড়াল এদের ব্যবসা করে, মানে পেটের ব্যবসা করে এরা। এরা ইলেকশনে সাকসেসফুল হয়। যত লিটিগেশন হবে এরা তত পয়সা কামাবে। কারণ থার্ড হাউস ওই 6 নম্বর ঘরকে ডিফাইন করে, যত লিটিগেশন হবে তত পয়সা কামাবে এবং সেই লিটিগেশনটা জিতে যাবে। যে কোনো রোগে এদের বডিতে একটা প্রতিরোধ ক্ষমতা চলে, রোগ প্রতিরোধ ক্ষমতা এদের খুব বেশি। এদের পেছনে পেছনে চাকর লাভ করে। এবার 7 নম্বরকে যদি থার্ড হাউস ডিফাইন করে দেয়, ভালো বউ পায়, মেয়েদেরকে মানে বউ ছেড়ে দিয়ে মেয়ে অন্য অন্য মেয়েদের সাথে ভালো সম্পর্ক হয়ে যায়। প্রচুর মেয়েরা এরা করে ফন্ড অফ সেক্স যাকে বলে, মানে লাইফে প্রচুর মেয়ে পাই যায়। দেখবি যাদের কাসপাল সাবলট 3 নম্বরে কাসপাল সাবলট 7কে দিচ্ছে, কত মেয়ের সাথে তার শারীরিক সম্পর্ক আছে কোনো শেষ নেই। মেয়েরা এদেরকে খুব অ্যাট্রাক্ট করে, মানে এদের মধ্যে একটা অ্যাট্রাকশন পাওয়ার আছে, এরা অ্যাট্রাক্টেড হয় এবং এদেরকে মেয়েরা অ্যাট্রাক্টেড হয়ে নিজের শরীরটা দান করে দেয় পরিষ্কার। এদের পয়সা, জীবন সঙ্গী খুবই ভালো হয়। এই জিনিসগুলো এদের মধ্যে আছে। যদি এইট হাউসকে করে, পরের পয়সায় বাঁচতে ভালোবাসবে, ভগবানকে ভয় পাবে, ব্যবসা করবে হয় ইন্স্যুরেন্সের নয় বাড়ি তৈরির যে মেটেরিয়ালস গুলো হয় তার ব্যবসাতে এরা যুক্ত হয়। রাত্রিরে ভালো ঘুম হয় এদের, ভালো গুডউইল তৈরি হয় এদের। এবার থার্ড হাউসের সাবলট যদি নাইন্থ হাউসকে ডিফাইন করে, এরা নিজেরা দান ধর্ম খুব করে থাকে এবং এই দান করার জন্য এদের লাইফে অলংকার, পয়সা, অর্থ, নাম, প্রতিপত্তি, থার্ড হাউস যখন নাইন্থ হাউসকে ডিফাইন করে দেয়, তখন এই জিনিসগুলো তারা লাইফে এমনি পেয়ে যায়। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা তারা করে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যেগুলো হয়। যেখানে চাকরি করে সেখানে হাই পজিশনে চাকরি করে, ভালো জায়গাতে ভালো শিক্ষিত মানে উচ্চ শিক্ষিত যাকে বলা হয় তাদের সাথে তারা থাকে। কোনো অচেনা লোককে এরা ম্যারেজ করে, প্রেম করে এদের বিয়ে হয় না, কিন্তু অচেনা অচেনা মানে কি অ্যারেঞ্জ ম্যারেজ, হঠাৎ করে বিয়েটা হয়ে গেল। এদেরও ওকাল সাবজেক্ট, মানে ওকাল সাবজেক্ট মানে কি, জাদুটোনা, রহস্যময় বিদ্যা, এই সবের উপরে এদের নিয়ে থাকে। এবার 10th হাউসে যদি থার্ড হাউস ডিফাইন করে কি হবে, ভালো স্পোর্টসম্যান, ভালো ফ্রেন্ডলি নেচার, মেয়েদের কাছে, ছেলে হলে মেয়েদের কাছে পপুলার হবে, মেয়ে হলে ছেলেদের কাছে পপুলার হবে। নিজের যত বড় দাদা বা দিদির থেকে এরা সাহায্য পায়। এদের অ্যাম্বিশন, লাইফের লক্ষ্য অনেক বড় হয়।
এরা বারবার বিভিন্ন ধার্মিক স্থানে ঘুরতে থাকে। এবার থার্ড হাউসের কাসপাল সাবলট 11th কে করে, এরা লয়াল বা হনেস্ট হয়, এরা সমাজে খুবই সাকসেসফুল হিসেবে করে। এদের লাইফের ভাগ্যটা খোলে বিয়ে করার পর। যখন বিয়ে হবে, কারোর দেখবি থার্ড হাউসে কোন একটা জাতক এলো বা জাতিকা এলো, তাকে একটা কথা একবার দেখে নিবি, টুক করে চেক করে, থার্ড হাউসের সাবলট কি কোনোভাবে 11th হাউসকে ডিফাইন করছে? যদি করে, আফটার ম্যারেজ সে অনেক কিছু পাবে, মানে প্রচুর বড় লোক হয়ে যায়। আর যদি 12th হাউসকে করে, ওই অন্য লিঙ্গের প্রতি, মানে যদি ছেলে মেয়েদের প্রতি, মেয়ে হলে ছেলেদের প্রতি আকর্ষণ থাকবে। উকালতি যদি করে, ভালো টাকা পয়সা পাবে, হসপিটাল যোগ থাকে এদের মধ্যে। এরা নিজের লাইফে অনেক কিছু মানে লুকিয়ে রাখতে চায়। এই জিনিসগুলো আছে, এর সাথে কিছু স্পেশাল কন্ডিশন আছে। থার্ড হাউসের সাবলট যদি মঙ্গল দ্বারা পীড়িত থাকে, তাহলে তার কোনো ভাই বা বোন থাকবে না। এবার পয়েন্ট গুলো নোট কর। থার্ড হাউসের সাবলট যদি মঙ্গল দ্বারা পীড়িত থাকে বা মঙ্গলের কোনো দৃষ্টি থাকে, থার্ড হাউসের সাবলট যে আসলো, যে গ্রহ আসলো, দেখতে হবে ছকে গিয়ে সে মঙ্গল দ্বারা পীড়িত কিনা। মঙ্গল দ্বারা পীড়িত কিভাবে হবে? হয় জ্যোতিতে হবে, নয় দৃষ্টিতে হবে। যদি পীড়িত হয়ে যায়, তাহলে তার কোনো ছোট ভাই বোন কিছু থাকবে না। থার্ড হাউসের সাবলট যদি মঙ্গলের সাথে ভালো পজিশনে বসে থাকে, মানে কনজেনশনে বসে থাকে, সে মানে ভালো বোল্ড পার্সন, মানে খোলা মনের লোক সে তৈরি হয়। থার্ড হাউসের সাবলট যদি ভালো প্ল্যানেট কোনগুলো? বুধ, শুক্র, চন্দ্র, বৃহস্পতি, এর সাথে যদি বসে থাকে, দে আর ভেরি লাকি পার্সন, মানে তারা প্রচন্ড ভাগ্যবান লোক। আমি আজকে 3টে ঘর সম্বন্ধে বললাম, এবার কার কি আছে আমাকে বল, আমি 3টে ক্লাস আরো নেবো, নিয়ে এটা শেষ করব। কেন? আমি বুঝলাম যে তোরা 6টা করালে তোদের মাথা গুলিয়ে যাবে। এই যে 3টে হাউসের যে চিট সিটটা দিলাম, কেমন লাগলো? কি বুঝলি? কেপির হ্যাঁ, হ্যাঁ স্যার, ভালো। কাসপাল সাবলর্ড আর তার কি সিগনিফিকেন্স আছে, এর উপরে যে ক্লাসটা নিলাম আজকে, আমি আগে যদিও অনেক কিছু পাঠিয়ে দিয়েছি, এই ক্লাসটা কিরকম লাগলো? ভালো স্যার, হ্যাঁ, বল বল বল। ভালো হয়েছে স্যার। তা এগুলো সব লিখতে হবে। ভিডিওটা ভেবেছিলাম পাঠাবো না, ভিডিওটা পাঠিয়ে দেবো। জিত আছিস লাইনে? আমি সেইটাই তো টেনশনে ছিলাম, মানে আমি নোটগুলো অলরেডি আমি ফার্স্ট আর সেকেন্ড দুটোর আমি টুকেছি, কিন্তু প্রচুর স্পিডে টুকেছি। আর আপনি যখন বললেন যে রেকর্ডিং হচ্ছে, তখন থামিয়ে দিয়েছি, আমি ক্লাসটা চুপ করে শুনছিলাম। জিত শুনেছিস? বলছি, বলো। জিত, এগুলো কাজে লাগবে। লাগবে না আবার? এগুলো ভালো জিনিস না? একদম কোনো কথা হবে না। এবার এগুলো রিসার্চ পেপারের জিনিস, আরো কিছু রিসার্চ পেপার আমি তোদেরকে কেপি অ্যাস্ট্রোলজির আমার যে রিসার্চ ছিল 2014 সালে, সেগুলো শেয়ার করব। কেন এগুলো তোদেরকে দিচ্ছি, তার পেছনে একটাই কারণ, যখন তোরা পড়াশোনা করবি বা প্রেডিকশন করবি, কারোরই করি, যে পড়াশোনা করে তাকে আমি হেল্প করি, এটা তো আমার করানোর কথা ছিল না, এটা আমার সিলেবাসের মধ্যেও ছিল না। আমি ক্লাসটা এই কারণেই নিলাম, দেখ নিজের কাছে বিদ্যা থাকলে কোনো লাভ নেই। তুইও বিশ্বনাথ বলেছিলি যে কেপিতে স্যার একবার যদি রিভিশন করে দেন খুব ভালো হয়। একদম একদম। রিভিশন করার থেকে বড় জিনিস, এই যে 3টে ঘরকে বললাম, ভালো করে বাংলা ভাষায় গুলো লেখ। 1 নম্বর ঘরের কাসপাল সাবলর্ড যদি 1 নম্বর ঘরকে সিগনিফাই করে, মনে কর আমার কাসপাল সাবলর্ড এলো বুধ, বুধ যদি 1 নম্বর ঘরকে ডিফাইন করে, কি পাবো? আমার শরীর স্বাস্থ্য ভালো হবে, আমি কোনো বড় রোগের দ্বারা, বুধ আসুক বৃহস্পতি আসুক যেই আসুক, 1 নম্বরকে তো ডিফাইন করেছে। এই জিনিসটা দেখতে হবে, যে কারণে আমি আজকে 3টে কাসপাল সাবলটের ওপর এটাকে বন্ধ রাখলাম। ঠিক আছে স্যার। আমি এর পরের সপ্তাহতে, এই সপ্তাহে যদি পারি আর একটা করাবো, মানে ফাঁকা দেখে, আর পুরো টোটাল 12th হাউসে তোদের যা জিনিস আছে কেপি,
এরপর কিছু রিসার্চ পেপার সেই রিসার্চ এই সপ্তাহে কবে করবেন? এই সপ্তাহে কবে করাবেন? এই সপ্তাহে কবে করবেন? শুক্র শনি রবি তো আমাদের ক্লাস আছে। এ সপ্তাহে হবে না। ওটাই তো বলছি স্যার, একদিন গ্যাপ দিয়ে দেবেন। সোমবার করালে সমস্যা হবে, শুক্র শনি রবি পরপর 3 দিন করার পর, হ্যাঁ পরপর 3 দিন করার পর মানে আর এনার্জি থাকবে না সোমবার ক্লাস করতে। না সোমবার দিন আমি যেদিনকে পারবো, আমি যদি নাও পারি, আমি এই 3টের ভিডিও বানিয়ে তোদের পাঠিয়ে দেবো। এই 3টের যে পার্টিকুলার ভিডিও আছে, বাদ বাকি যে 3 করে 9খানা ঘর আছে, এর ভিডিও বানিয়ে পাঠিয়ে দেবো। আর ইউটিউবটাকে ভালো করে সাবস্ক্রাইব কর, কারণ ইউটিউবের মধ্যে আমি এমন এখন কিছু ভিডিও ছাড়ছি যে ভিডিওগুলো খুব মারাত্মক ভিডিও। আজকে আমি কেতু ছেড়েছি, পরশুদিন রাহু ছেড়েছিলাম। এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে। একটা মানুষের যখন বিচার করতে যাবি, এই জিনিসগুলো যদি না দেখিস, তোদের বিচার কিন্তু ইনকমপ্লিট থাকবে। স্যার আমি বলছিলাম, হ্যাঁ বল। বলছি আপনি যে রাহু আর আজকে কেতুটা ছাড়লেন, কেতুটা আমি দেখেছি, হুম। তো ফুল ভিডিওটাই দেখেছি কেতুর এবং রাহুর, খুবই ভালো হয়েছে। আমি বলছি ওইগুলো কি খাতায় নোট ডাউন করে নেবো? ওটা তো নোট ডাউন করার জন্যই তো জিনিসগুলো দেওয়া হয়েছে। ওটা কি মানে গুছিয়ে রাখার জন্য জিনিসগুলো দেওয়া হয়েছিল। আর বলছি আপনি যে এইগুলো ইউটিউবে ছাড়ছেন, ওইগুলো কি পাবলিক পেজে ক্রিয়েট হচ্ছে? না, এগুলো তো পাবলিক পেজে, রাহু কেতু যে পাবলিক পেজে ক্রিয়েট হচ্ছে, তুই বুঝতে পারছিস একটাই কারণে, কারণ তুই পড়াশোনাটা করেছিস। লোকে বুঝতে পারবে না 1 নম্বরে রাহু, 1 নম্বর কাকে বলে, 5 নম্বর কাকে বলে, কেন্দ্রস্থান কাকে বলে। যে জানে না তার কাছে এগুলো কিন্তু ইললজিক্যাল। কথা বুঝতে পেরেছিস? ও ঠিক আছে, ঠিক আছে। কারণ জ্যোতিষ যে জানে না তার কাছে 1 নম্বরে কোথায়, 1 নম্বর কোনটা, 1 নম্বর ঘর কোনটাকে জানতে হবে তো। সবার আগে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ঘর কোনটা আছে আগে তো সেটা জানবি, তারপর তো সেটা বুঝতে পারবি। ঠিক আছে, আজকে এই মোটামুটি 3টে ঘরের এরকমই ছোট ছোট করে বুঝিয়ে দেবো। একটু সময় নিয়ে পড়াবো, কারণ এই জিনিসগুলো রিসার্চ পেপার তো, এগুলো বেশি যদি দিই একদিনে, মোটামুটি যতগুলো সূত্র দিয়েছি মোটামুটি তোদের কাছে এখন 36 থেকে 40টা সূত্র হয়ে গেছে। একটু যখন খাতায় লিখবি দেখবি 40টা সূত্র স্যার দিয়ে দিয়েছে। এবং যাদের বিচার করেছিস তাদের উপর ওটাকে অ্যাপ্লাই করে দেখ, বা নিজের উপরে অ্যাপ্লাই কর, আমার ফার্স্ট হাউসের সাবলট কি বলছে। আর বাদ বাকি 3টে ভিডিও আমি দেখি, তোদের তো সময়ে যদি আমি না পাই, আমি 3টে ভিডিও বানিয়ে পাঠিয়ে দেবো। কেপিটাকে ভালো করে কর। হ্যাঁ বলছি, একটা কথা পরে বলবো আপনাকে, হ্যাঁ এই বিষয়ে। ওকে, চল আজকের ভিডিওটা আমি বন্ধ করে দিলাম। চলো, গুড নাইট। চলো।